হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এই চোর এতর দল এবং তাদের মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা ব্যানার্জির উকিলরা একটা প্রশ্নের উত্তর দিতে পারে। তুমি তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ ঠেকোবাক নাম শুনেছেন, চাকরি ঠেকোবাক শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসে আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এই করে মোদি বিজেপি কে করছে সেল। আজকে শেষমেশ সুপ্রিম কোর্টে এসএসসি বলেছে ৭,৫০০ মতন অবৈধ, মানে বাকি ১৯,০০০ বৈধ, এইরকমটা দাঁড়ায়। কিন্তু ১৯,০০০ বৈধ কিনা এইটা এখনো পর্যন্ত সন্দেহ রেখেছে সুপ্রিম কোর্ট। এটা কি? সরকারি নিয়োগ যদি এই অপরাধ হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মানুষের ধারণাটা খারাপ হবে। টাকার বিনিময়ে কি করে হচ্ছে, কেন হচ্ছে, কোনো উত্তর দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, কোনো উত্তর দিতে পারেনি। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যে এখন বোঝা গেল আপাতত অন্তত ৭,৫০০ অবৈধ। এটা কি সত্যি ৭,৫০০ নাকি এটা আরো বেশি? ৮, ৯, ৯.৫, ১০, ১০.৫ নির্দিষ্ট করতে হবে, এবং নির্দিষ্ট করার পরিপ্রেক্ষিতে এইটাই দাবি করতে হবে যে যারা বৈধ, এরা বৈধ, এই হচ্ছে সার্টিফিকেট, তাদের চাকরি বহাল রাখতে হবে। এর দায় আসলে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ তার কথা ছাড়া তো এ রাজ্যের গাছের একটা পাতাও নড়ে না। এই দুর্নীতিগ্রস্ত এসএসসি যাদের কারণে আজকে আমরা 6 দিন অনশনে, আমাদের সাথীরা আন্দোলনে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই এসএসসি এদের কাছে কলকাতা হাইকোর্ট 12 বার চেয়েছিল যা কারা দুর্নীতির সুবিধা পেয়ে ওই আপনাদের নেতামন্ত্রী মুখ্যমন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরিটা কিনেছেন তাদের লিস্টটা দিন, আর কারা যোগ্য তাদেরও লিস্টটা দিন। তারা গড়িমসি করেছে, ওএমআর নেই, এই নেই, সেই নেই। তারপর আবার ওই দুর্নীতি ঢাকতে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে দুর্নীতি ঢাকার জন্যই। সেই সুপার নিউমেরারি পোস্ট আপনারা দেখছেন সুপ্রিম কোর্টে কিভাবে ধাক্কা খাচ্ছে, কারণ এদেশের রাষ্ট্র বা এই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত দুটো ন্যায় বিচার করবে। কারণ আমরা তো ন্যায়ের পক্ষে, আমরা তো মেধা চুরি করিনি, আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি। সুতরাং এই এসএসসি ধাক্কা খাবে। এবং সবথেকে শেষে আমি যে কথাটা বলবো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো শেষ পর্যন্ত সংবিধানকে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বিলক্ষণ বোঝেন সুপ্রিম কোর্টে চালাকি করলে যে চালাকিটা কলকাতা হাইকোর্টে করেছিল এসএসসি এবং এই সরকার, সুপ্রিম কোর্টে সেই একই কাজ করলে তার যে চেয়ার থাকবে না, মন্ত্রীদের যে চেয়ার থাকবে না, সেটা মুখ্যমন্ত্রী ভালো বুঝেছেন। সেজন্য এসএসসি এই বিরাট সংখ্যক দুর্নীতির কথা, সেগ্রিগেশন তথ্য প্রকাশ করেছে। আমরা আশাবাদী এসএসসির কাছে আমাদের এইটুকুই দাবি, আমাদের এই নরক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিন। এই সরকার আসার পরে কিন্তু বছর বছর যে এসএসসিটা হতো, প্রতি বছর নোটিশ বেরিয়ে, প্রতি বছর পরীক্ষা হয়ে, প্রতি বছরই রিক্রুটমেন্ট হতো, কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই সরকারের আমলে একমাত্র তারা নিজেরা অ্যাডভার্টাইজমেন্ট বের করে পরীক্ষা নিয়ে চাকরি দিয়েছে শুধুমাত্র 2016 সালে, এবং সেই 2016 সালের এই যে নিয়োগ প্রক্রিয়া, তাতে তাদের দুর্নীতির শেষ নেই। এবং আপনারা বলছেন যে 22 সালে তারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছে। আমার ধারণা শুধু আমরা কেন, আপনারাও, মিডিয়াও হয়তো জানতো না যে 22 সালে কোনো সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছে। আজ কেঁচো খুঁড়তে যদি কেউটে না বেরোতো তাহলে কিন্তু কেউ এই ব্যাপারটা জানতে পারতো না। তো ছিলই, এতদিন তো হাইকোর্টের ওনারা বলে এসেছেন নেই নেই, সেই জন্য তো আজ জল এত দূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার ছিল? হাইকোর্টে তো মীমাংসা হয়ে যেত যদি হাইকোর্টে সঠিক তথ্য ওনারা তুলে দিতেন, কিন্তু ওনারা দেননি। সবার কাছে ওএমআর হাতে হাতে, অথচ এসএসসি বলে বেড়াচ্ছে আমাদের কাছে ওএমআর এর হার্ড সফট কপিও নেই। এটা তো একটা কি বলবো, মানে চরম মিথ্যা কথা বলা, এবং কিছুকে ঢাকা দিতেই মিথ্যা কথা বলা, এটাও
বলা বাহুল্য আর কি। নিজেদের দুর্নীতিটাকে ঢাকা দিতে এসএসসি বারবার মিথ্যা কথা বলে এসছে। তবে দেখুন, মিথ্যে বেশি দিন চাপা থাকে না।